সকাল সকাল এক রাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। এই সাদা গন্ধরাজ ফুলটা যখন ফোটে ভোরবেলায় পুরো উঠোন কিন্তু সুন্দর একটা গন্ধে ম ম করে। তো আজ হচ্ছে নতুন দিন, নতুন সকাল। মেয়ের স্কুলের টিফিন তৈরি করছি। এখন তো বেশ গরম পড়েই গেছে, বেশ না খুবই গরম পড়ে গেছে, তাই চেষ্টা করি হালকা পাতলা টিফিনই দেওয়ার। আজকে মেয়ের টিফিনে দেব আলু, ডিম আর পেঁয়াজ দিয়ে ভাজা, আর তার সঙ্গে রুটি। আটাটা আগের দিন মেখে রাখা হয়নি, এখন মেখে নেব। আমার মেয়ে না একটু তরকারিটা ভালো হলে রুটিটা খেয়ে নেয়, না হলে কিন্তু রুটি খেতে চায় না, বলে পরোটা দিতে। কিন্তু গরমে তো তেলে ভাজা পরোটা বা লুচি খাওয়া একদমই উচিত নয়। ওকে দিই না বলে পরোটা, আমি নিজেও কিন্তু খাওয়া বন্ধ করে দিয়েছি। ও রুটি খায়, আমিও কিন্তু রুটি খাই। তো আলু ডিম ভাজা কিন্তু হয়ে গেছে, আর আটাও মেখে নিয়েছি। এরপর রুটিটা করলেই টিফিন তৈরি হয়ে যাবে। তো দুটো রুটি তৈরি করে নিয়েছি, আর স্কুলে যাওয়ার সময় আজকে ছাতু খেয়ে যাবে। রুটিটাকে একটু জলে ধুয়ে দিচ্ছি, তাহলে কি হয়, রুটিটা নরম থাকে আর খেলে পরে কিন্তু গ্যাস হয় না। এতটা টাইম স্কুলে থাকে, রোজই ভাবি যে কী টিফিন দেব। গুড মর্নিং, এদিকে তাকাও। রেডি হয়ে গেছে স্কুলের জন্য। তো গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল রেডি হয়ে পড়েছি, স্কুলের জন্য বেরোচ্ছি। শুনো, এই হচ্ছে আমি, ওর বাবাও বেরোচ্ছে। তো চলো, সপ্তাহের নতুন দিন নতুন একটা ব্লগ দিয়ে শুরু করছি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো মেয়েকে আগে স্কুলে দিয়ে আসি, তারপর দিনটা শুরু করি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্কুলের ব্যাগটাই কিন্তু ভীষণ ভারী হয়। যাই হোক, এটা নিয়েই প্রত্যেক দিন স্কুলে আসতে হবে। বাড়ি ফেরার পথে হাই রোডের ধারে না অনেক আকন্দ ফুলের গাছ রয়েছে। তো আজকে হঠাৎ ওর পাপাকে বললাম যে গাড়িটা একটু সাইডে দাঁড় করাও, এইখান থেকে কয়েকটা মহাদেবের জন্য আকন্দ ফুল নিয়ে যাই। ঠিক নীল পুজোর আগে যখনই ভেবে থাকি যে আকন্দ ফুল নিয়ে আসবো, একটা গাছেও কিন্তু ফুল থাকে না। হয়তো এলাকার লোকজনই নিয়ে যায়, কিংবা ফুল বিক্রেতারাই হয়তো নিয়ে যায়। এবার ঠিক করেছি নীল পুজোর বেশ কয়েকদিন আগে আকন্দ ফুল এনে রাখবো। আর শিব পুজো বা নীল পুজোর সময় কিন্তু এক একটা আকন্দর মালা 80 টাকা করে বিক্রি হয়। ভাবা যায়, 80 টাকার শুধু মালাই কিনবো, তাহলে আর সমস্ত কিছু কী করে কিনবো। বাগমোড়ে এসে দেখলাম যে ভুট্টা বিক্রি হচ্ছে, আর মেয়ে আমার ভুট্টা খেতে ভীষণ ভালোবাসে। এই বড় বড় দানার ভুট্টাগুলো একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। তাই ভাবলাম যে কয়েকটা ভুট্টা নিয়ে যাই, সন্ধেবেলায় পুড়িয়ে দেবো, একটু নুন লেবু লাগিয়ে দিলে সন্ধেবেলায় কিন্তু খেয়ে নিতে পারবে। আমার বান্ধবীও ছিল সাথে, স্বর্ণালী, ও নিল ওর মেয়ের জন্য। আমি দুটোই নিয়ে এসেছি অবশ্য, আর ও নিয়ে গেছে কিন্তু 5টা। তো দেখো, এখানে 5টা ওকে প্যাকেট করে দিল, আর 2খানা আমাকে প্যাকেট করে দেবে। ওই কিন্তু কিনে দিয়েছে, আমি আজকে ভুট্টাটা কিনে নিই। বাড়িতে এসে চা বসাচ্ছি। তো আমরা তো এখন বেশিরভাগ লিকার চাই খাই, এটা হচ্ছে ফ্লেভার চা। আর ইন্ডাকশানটা জ্বলছিল, জল ফুটছে, সেই অবস্থাতে ভুল করে আমি পাতা চাটা দিয়ে ফেলেছি। পাতা চা দিয়ে তো ফোটাতে নেই, জাস্ট ফ্লেভারের জন্য গরম জলের পাতাটা দিয়ে ঢাকা দিলেই চাটা হয়ে যায়। ওর পাপা এখন দুধ চা একদমই খেতে চায় না, আর ওর জন্য আমারও দুধ চা খাওয়া হয় না, আমাকেও লিকার চা খেতে হয়। একদিকে ভালোই হয়, লিকার চা খেলে কিন্তু শরীরটাও ভালো থাকে, সকালবেলা গ্যাস হয় না, শরীরটা হালকা থাকে। তো চলো দুজনে মিলে একটু গল্প করতে আগে চাটা খেয়ে নিই, তারপর তো সারাদিনের রান্না বান্না কাজকর্ম আছেই। এই সকাল সকাল লিকার চা খেলে মনে হয় যে কিচ্ছু খাইনি, কিন্তু বেলার দিকে অবশ্য 1 কাপ যদি দুধ চা না খাই ভালো লাগে না। আর রান্নাঘরে ইদানিং এত মশা হয়েছে যে রান্নাঘরে সকালবেলায় গেলেই কিন্তু মশা ছেকে ধরে। তো এই হচ্ছে চা, আর তার সঙ্গে নিয়েছি টোস্ট বিস্কুট। এই বিস্কুটটা দিয়ে চা খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে না ফ্রিজে কতগুলো পটল পড়েছিল, শুকিয়ে গেছিলো পটলগুলো। ভাবলাম যে কি করব, তো সকালে ব্রেকফাস্টে রুটি খাবো, রুটির সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম পটল পোড়া। তোমরা কারা কারা পটল পোড়া খাও জানিও তো। এইভাবে পটল পোড়া তোমরা খেয়ে দেখবে, রুটি দিয়ে, ভাত দিয়েও তো ভালো লাগেই, রুটি দিয়ে বেশি ভালো লাগে। পটলগুলোকে পুড়িয়ে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, একটু কাঁচা তেল দিয়ে সুন্দর করে মাখলে রুটি খেতে এত ভালো লাগে কি বলবো। ওর বাবা এখন পুজো টুজো দেবে, তারপরে খাবে। তা আমার তো খিদে পেয়ে গেছে, যেহেতু অনেকটা সকালে প্রায় 6:30টায় উঠেছি,
আর এখন বাজে প্রায় ঘড়িতে ওই 9:45 মতন। তাই টিফিন খেয়ে রান্নাবান্নার জোগাড়যন্ত্র করে নিয়েছি। আজকে করব ইঁচড়ের তরকারি আর উচ্ছে কুমড়ো ভাজা। আজকে তবে চিংড়ি মাছ দিয়ে করব না, শুধুই করব। আর বাজার থেকে আনিয়েছি শসা আর পটল। এই শসাটা থাকলে না মেয়ে সন্ধেবেলায় একটু টিফিন খেতে চায়, তখন যদি শসা পেঁয়াজ টেয়াজ দিয়ে এগরোল বানিয়ে দিই ও টিফিন খেয়ে নেয়। আর বানাবো হচ্ছে মাছ। বাজার থেকে 2 রকম মাছ নিয়ে এসছে। বলে আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে কী মাছ আনবো, ছোটো মাছ না বড় মাছ। আর ছোটো মাছ আনলে কিন্তু মেয়ে তৃপ্তি করে খেতে পারে না, তাই বলেছিলাম যে বড় মাছই আনো। আর তার সঙ্গে দেখলাম ছোটো মাছও এনেছে। বেশ অনেক দিন বাদে কিন্তু তেলাপিয়া মাছ এনেছে। তেলাপিয়া মাছ সর্ষে বাটার ঝাল আমাদের খুবই ভালো লাগে। জ্যান্ত তেলাপিয়া মাছ কিন্তু পাতলা করে ঝোল খেতেও ভালো লাগে। এই দেখো তোপসে মাছ নিয়ে এসেছে, এনেই বলেছে আগে ফ্রাই করতে। তোপসে মাছের ফ্রাই খেতে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। আর তোপসে মাছটা তবে আমি রান্না কোনো দিনই খাইনি, যতবারই খেয়েছি এই ফ্রাইটাই খেয়েছি। তো এখন এই এতগুলো মাছ ধুতে হবে, পরিষ্কার করতে হবে। তার আগে রান্নাবান্নাটা বসিয়ে দিই, না হলে অনেকটাই বেলা হয়ে যাবে। মেয়ে স্কুল থেকে আসবে, তারপর রান্নাবান্না করব, মানে খাওয়া দাওয়ার সাথে সাথে অনেকটাই লেট হয়ে যাবে। এদিকে এঁচোড়টাকে সেদ্ধ বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। আর এদিকে বাকি যে উচ্ছে কুমড়ো আলুগুলো রয়েছে সেই সবজিগুলো একে একে ধুয়ে নেব, তারপরে মাছটাও ধুয়ে নেব। সকালবেলায় কিন্তু এরকম ছোট ছোট আমাদের অনেক কাজ থাকে, শুধু আমাদের বলা ভুল, আমাদের মতন গৃহকর্মীদের। বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, যদি লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করে দিও। এই একটাই তো জীবন, বলো, জীবনে কী বা চা পাওয়ার আছে? এই ছোটোখাটো কাজকর্ম দিয়ে সংসারের সকালের শুরু, আবার রাতে সেই খাওয়া দাওয়া, ঘুম, আবার পরের দিন সেই এক রুটিন। এইভাবেই চলছে কিন্তু জীবনচক্র। জীবনচক্রর মাঝে কোনো রকম বিনোদন নেই। আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা হাউসওয়াইফের কিন্তু এই একটাই গল্প। বিনোদন নেই বলাটা ভুল, যা অনেকেরই হয়তো বিনোদন আছে, কিন্তু আমাদের নেই। বাচ্চা মানুষ করতে করতেই নিজেদের ইচ্ছা বা বিনোদন সব কিছু ত্যাগ করে দিয়েছি। উচ্ছে কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি। উচ্ছে কুমড়ো ভাজা ভীষণই ভালো লাগে ভাত দিয়ে। প্রথম পাতে খাওয়ার জন্য তেঁতো তরকারি একটা রাখা দরকার। গরমকালে কিন্তু তেঁতো খেলেও শরীর ভালো থাকে। এটা কিন্তু কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো নয়। কাঁচা কুমড়ো দিয়ে ভাজাটা খেতে তবে অতটা ভালো লাগেনি, পাকা কুমড়ো দিয়ে না বেশি ভালো লাগে। চিনি কাঁচা লঙ্কা একবারে দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর দেখো ঝটপট কিন্তু হয়েও গেছে। যেহেতু আমরা দুজন খাবো, আমি আর আমার হাজব্যান্ড, তো তার জন্য কিন্তু পরিমাণটা অল্পই রয়েছে। আর এদিকে এখন এঁচোড়ের তরকারিটা বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিলাম, সর্ষে তেলেই করব। ঝটপট রান্নাটা হয়ে গেলে না মনে হয় যে কাজ শেষ। আর এদিকে যদি রান্না পড়ে থাকে তখন মনে হয় যে কত কাজ বাকি রয়েছে। এখন যা গরম পড়েছে, এই কদিন কিন্তু সকাল সকালই রান্নাবান্নাটা সেরে নিতে হবে, না হলে বেলার আশায় যদি রেখে দিই রান্নাবান্না, তাহলে কিন্তু বেলা 2:30-3টে বেজে যাবে। আর রান্নাঘরেও প্রচণ্ড গরম লাগে। তাই ভাবছি এখন এই গরমকালে কিন্তু যে সকাল সকালই রান্নাটা সেরে নেব। তো তরকারি এদিকে বসিয়ে দিয়েছি, তরকারি হতে হতে মাছগুলোকেও ধুয়ে নেব। তেলাপিয়া মাছ ধুতে তো বেশি সময় লাগবে না, কিন্তু এই তোপসে মাছটা ধুতে গিয়েই জান বেরিয়ে যাবে। তো চলো মাছটা একে একে ধুয়ে নিই। মাছটা যদি না ধোয়া হয় না, আর নুন হলুদ মাখিয়ে না রাখলে বেশ রান্নার পরে কিন্তু মনে হয় যে মাছে নুন ঢোকেনি। তাই জন্য আমি চেষ্টা করি যে মাছটা ধুয়ে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে দিতে। তো তেলাপিয়া মাছটা এদিকে ধুয়ে নিলাম। তো এরপরে তোপসে মাছটাও ধুয়ে নেব। আর মাছ যদি ভালো করে সাদা করে না ধোয়া হয়, তাহলে মনে হয় না কেমন যেন মাছে একটা আষ্টে গন্ধ লাগছে। তো মাছ ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর তরকারি তো এদিকে বসিয়ে দিয়েছি, রান্না প্রায় হয়ে এসেছে। শুদ্ধ তেলাপিয়া মাছটা রান্না হলেই কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে। আর তোপসে মাছের ফ্রাইটা খাওয়ার সময় শুধু গরম গরম করে নেব, ব্যাস তখনই হয়ে যাবে। এই 10 মিনিটের ভিডিও দেখে হয়তো অনেকেই ভাবে যে কোনো কিছুই থাকে না ভিডিওর মধ্যে। তো আমরা এখন চলে এসেছি রাসমণি ঘাটে জল ভরতে। রান্নাবান্না কমপ্লিট হয়নি এখনও কিছু, শুদ্ধ মাছটা করা বাকি আছে, কিন্তু গঙ্গা জল নেওয়ার টাইম হয়ে গেছে। জোয়ারের জল, ভাটার জল কী সব ব্যাপার রয়েছে, তো তার জন্য চলে আসলাম রাসমণি ঘাটে। রাসমণি ঘাট এখন গরম, চৈত্র মাসের সোমবার, এখন গরমকাল পড়ে গেছে না, সব আছে গঙ্গায় এখন স্নান করতে। ওরবা বাড়তে ভেতরে নিচে গিয়ে
তো গঙ্গায় কিন্তু চলে এসেছি জল ভরতে। প্রত্যেক সোমবার করেই কিন্তু আমরা আসি গঙ্গায় জল ভরার জন্য। তো নিয়ে নিলাম গঙ্গা জল, এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে আমি রান্না বান্না করবো বাকি যেটা রয়েছে, আর ওর বাবা চলে যাবে মেয়েকে স্কুলে আনতে। হ্যাঁ আসো, চলো। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর আজকে একটা কাণ্ড ঘটিয়ে এসেছে। পায়ে ব্যথা পেয়েছে, তার সঙ্গে সঙ্গে মাথাও কিন্তু ফাটিয়ে এনেছে। দেখো কোন বাচ্চার সঙ্গে মাথায় ধাক্কা লেগে মাথা ফেটে গেছে। আর যেই আমি দেখেছি ও ভয়ে বলছি কি আমার কোনো ব্যথাই লাগছে না। মানে আমার হাতে যদি কোনো মার খায় কিংবা ব্যথা পায়, সেই ব্যথা যে কতদিন থাকে তার থাকে না ঠিক। আর নিজে যেহেতু নিজের দোষে ব্যথা পেয়ে এসেছে স্কুল থেকে, এই ব্যথা কোনো ব্যথাই না। তো যাই হোক, কি বলবো, আর ওখানে বোরলিন লাগিয়ে দিতে হবে। তো যেটা বলছিলাম আর কি, যে 10 মিনিটের ভিডিও দেখে অনেকেই বিচার করে রান্নাবান্না ছাড়া ভিডিওয় কিছুই থাকে না। কিন্তু এই 10 মিনিটের ভিডিও তৈরি করতেই যে আমাদের কতটা পরিশ্রম করতে হয় কি বলবো। ভিডিও তৈরি করে সেটাকে এডিট করে সঠিক ভয়েস ওভার দিতে কিন্তু প্রায় অনেকটাই সময় লাগে। তো যারা বোঝে তারা তো জানোই, আর যারা বোঝে না তাদের কিছু করার নেই। তো তোপসে মাছটা দিয়ে ফ্রাই করবো, ওই জন্য ধনেপাতা, রসুন, গোলমরিচ, আদা, লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে কিন্তু মাছটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। এরপরে একটা ব্যাটার তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার, একটু বেসন, একটু চালের গুঁড়ো আর অ্যারারুট দিয়েছি, দিয়ে ক্রিস্পি একটা ব্যাটার তৈরি করে নেব। আর ঠান্ডা জলে ব্যাটারটা গুলবে, তাহলে কিন্তু তেলে ভাজলে খুবই মচমচে হয়। এইভাবে না বিয়ে বাড়িতে করা হয়। সত্যি গরম ভাতেও খেতে যেমন ভালো লাগে, শুধু শুধু তো ভালো লাগেই। তো চলো ফ্রাইটাও করে নিই। ফ্রাই করলেই আজকের মতো রান্নাবান্নাটাও আমার শেষ হয়ে যাবে। এরপরে খাওয়া দাওয়াটাও সেরে নেব। আর এখন কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, 3:30 বেজে গেছে। মেয়ে স্কুল থেকে এসছে, স্নান করেছে, তারপরে আমিও স্নান করেছি। এবার এই ফ্রাইটা করে খাওয়া দাওয়া করতে বসবো। তো চলো আজকের মতন ভিডিও কিন্তু এইখানেই শেষ করব। আর গরম ভাতের সঙ্গে এই ফ্রাই ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে খুবই ভালো লাগে। কাদের কাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। তো এইভাবেই কিন্তু সমস্ত ফ্রাইগুলো করে নিয়েছি। এবার আমরা খেতে বসবো। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে যেও। আর এখানে মেয়েকে আগে বসিয়ে দিয়েছি, স্কুল থেকে আসতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। আর মেনুটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, এঁচোড়ের তরকারি, আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা রয়েছে, আর দুটো মাছ ভাজাও রেখেছি, একটা মেয়ের জন্য আর একটা মেয়ের বাবার জন্য। তো এই ছিল আজকের আমাদের রান্নাবান্না। তো খাওয়া দাওয়াটা সেরে ভিডিওটা শেষ করব। আর যেখানে মেয়ের মাথায় লেগেছিল সেখানে মেয়েকে বোরোলিন লাগিয়ে দিয়েছি। কী বা ওষুধ লাগাবো বলো। আর চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।